এই যে সল্ট ডিডাকশন যেটা গত বছর ক্যাপ ছিল মাত্র 10,000, তার মানে আপনার স্টেট, সিটি, প্রপার্টি ট্যাক্স ইনক্লুডিং সেলস ট্যাক্স অল টুগেদার আপনি ডিডাকশন নিতে পারতেন $10,000 স্কেজুয়াল এতে। বাট এই বিগ বিউটিফুল বিলের আন্ডারে এটা আবার 40,000 করা হয়েছে। যাদের কোয়ালিফাইং চিলড্রেন আছে তারা কিভাবে বেনিফিটেড হবে আমরা একটা পর্যায়ে আলোচনা করব। তারপরে আলোচনা করব যারা যারা রেস্টুরেন্টে জব করে, পোস্ট অফিসে জব করে, যাদের ওভার টাইম ইনকাম আছে, যারা ট্যাক্সি অপারেটর, গিগ ওয়ার্কার আছে, যারা 1099 জব করে, তারা কিভাবে বেনিফিটেড হবে। এই ট্যাক্স সিজন হবে কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট রিফান্ড ইয়ার এভার ইন দ্য ট্যাক্স হিস্ট্রি। বেনিফিট মিনস হবে কি, এই বিগ বিউটিফুল বিলের আন্ডার আপনার ডিডাকশন বেশি নিতে পারবেন, যার ফলে ইনকাম কমে যাবে, ট্যাক্স কমে যাবে, আপনার রিফান্ডটা ম্যাক্সিমাইজ হবে। নতুন কি পরিবর্তন এসেছে, কিন্তু গত বছর বা আগের তুলনায় এবারের পরিবর্তনটা একটু বেশি আলোচিত হচ্ছে বিগ বিউটিফুল বিলের কারণে। এবং এই বিগ বিউটিফুল বিলের আওতায় আসলে পরিবর্তনগুলো কি যদি আপনি একটু সংক্ষেপে বিষয়গুলো মানুষকে একটু বোঝাতেন। হ্যাঁ, ধন্যবাদ। তো যাই হোক, এই যে জানুয়ারি 26 যে ট্যাক্স ফাইল স্টার্ট হতে যাচ্ছে, আমরা ইতিপূর্বেও বিভিন্ন অনুষ্ঠানে বলেছি যে এই ট্যাক্স সিজন হবে কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট রিফান্ড ইয়ার এভার ইন দ্য ট্যাক্স হিস্ট্রি। তার মানে ট্যাক্স ইতিহাসে এই ট্যাক্স মানে বছরটা হতে যাচ্ছে মানে রিফান্ডের জন্য, রিফান্ড হবে ম্যাক্সিমাইজ এই বিগ বিউটিফুলের কারণে। এবং আমরা এক্সপেক্ট করতেছি অলমোস্ট $450 বিলিয়ন অ্যাপ্রক্সিমেট রিফান্ড ট্যাক্স পেয়ার এবার পেতে যাচ্ছে। এখন এই যে বিগ বিউটিফুল বিল নিয়ে আমরা বলতেছি, যেটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আমলেই এটা করা হয়েছে, এবং বিশেষ করে এই বিলের আন্ডারেই কিন্তু এই সুফল বা এই রিফান্ডের বিষয়গুলো আসতেছে। কারণ অতীতে যে ট্যাক্সের যে সমস্ত লিমিটেশন ছিল, যেমন আইটেমাইজ ডিডাকশনের লিমিটেশন ছিল, তারপরে এবার যেগুলো করছে যে ওভার টাইম, তারপর টিপসের উপরে আপনার ডিডাকশান, এগুলো অতীতে ছিল না। যে কারণে এই সমস্ত কারণে কিন্তু প্রত্যেকেই বেনিফিটেড হবে। আপনার লোয়ার ইনকাম যাদের লো ইনকাম আছে তারা বেনিফিটেড হবে, যাদের মডারেট ইনকাম আছে তারা বেনিফিটেড হবে, ইভেন যাদের হাই ইনকাম ট্যাক্স পেয়ার আছে তারা বেনিফিটেড হবে, যাদের বাড়ি আছে তারা বেনিফিটেড হবে, যারা বিজনেস করে তারা বেনিফিটেড হবে। এক কথায় বলা যায় অলমোস্ট এভরিওয়ান উইল বি বেনিফিটেড ফ্রম দিস বিগ বিউটিফুল বিল। এখন প্রশ্ন হচ্ছে যে ডেফিনেটলি অবশ্যই এই বিউটিফুল বিলের প্রভিশনগুলোও জানতে হবে। আমি প্রথমে সংক্ষেপে বলবো প্রভিশনগুলো, তারপর আমরা বিস্তারিত আলোচনায় যাব। এবং আরেকটা বিষয় আমরা বলে রাখি, এই বিউটিফুল বিলের আন্ডারে কিন্তু আমরা আলোচনা করবো আজকে যাদের কোয়ালিফাইং চিলড্রেন আছে তারা কিভাবে বেনিফিটেড হবে আমরা একটা পর্যায়ে আলোচনা করব। তারপরে আলোচনা করব যারা রেস্টুরেন্টে জব করে, পোস্ট অফিসে জব করে, যাদের ওভার টাইম ইনকাম আছে, যারা ট্যাক্সি অপারেটর, গিগ ওয়ার্কার আছে, যারা 1099 জব করে, তারা কিভাবে বেনিফিটেড হবে, যাদের হাই ইনকাম তারা কিভাবে বেনিফিটেড হবে, যারা হাউস ওনার আছে তারা কিভাবে বেনিফিটেড হবে। আমরা এইসব সব বিষয়। আচ্ছা দাদা, এই কথাগুলো বলার সময় আপনি বারবারই সব বেনিফিটের কথা বলছেন, তো এই বিগ বিউটিফুল বিলের আওতায় কারো ট্যাক্সের পরিমাণ বেড়ে যাবে অথবা ক্ষতিগ্রস্ত হবে সেই সংখ্যা বা সেই? হ্যাঁ, সেটাই বলতেছি, ট্যাক্সের পরিমাণ এবছর বাড়ার সম্ভাবনাই কম। আমরা বিস্তারিত আলোচনা করলে তখন বিষয়টা ক্লিয়ার হবে। বেনিফিট মিনস হবে কি, এই বিগ বিউটিফুল বিলের আন্ডার আপনার ডিডাকশন বেশি নিতে পারবেন, যার ফলে ইনকাম কমে যাবে, ট্যাক্স কমে যাবে, আপনার রিফান্ডটা ম্যাক্সিমাইজ হবে। অন টপ অফ দ্যাট, ইভেন যারা লাস্ট ইয়ারগুলোতে দেখা গেছে যাদের হাই ইনকাম, যারা ট্যাক্স বেশি পে করতো, তাদেরকে কম্পারেটিভলি কম ট্যাক্স পে করতে হবে। আমি বেনিফিটের টাইপে বলতে এক্ষেত্রে কি আমরা প্রভিশনগুলো আলাদা করে এখন জেনে নেব, না আমরা ট্রাম্প অ্যাকাউন্ট সম্পর্কে একটু কথা বলে নেব? আগে কি এটাই শেষ করি? আগে এটা শেষ করি, তারপর ট্রাম্পে যাই। তো যাই হোক, বিগ বিউটিফুল বিলের প্রভিশনগুলো হচ্ছে, দেখুন তারা সল্ট ডিডাকশনটা রেইজ করেছে। এটা ভেরি ইম্পর্টেন্ট। সল্ট মানে হচ্ছে যে স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স, তারপর হচ্ছে সেলস ট্যাক্স, তারপর হচ্ছে প্রপার্টি ট্যাক্স। দেখুন এই যে সল্ট ডিডাকশন যেটা গত বছর ক্যাপ ছিল মাত্র 10,000, তার মানে আপনার স্টেট, সিটি, প্রপার্টি ট্যাক্স ইনক্লুডিং সেলস ট্যাক্স অল টুগেদার আপনি ডিডাকশন নিতে পারতেন $10,000 স্কেজুয়াল এতে। বাট এই বিগ বিউটিফুল বিলের আন্ডারে এটা আবার 40,000 করা হয়েছে। 40,000, তার মানে গ্যাস হোয়াট, এই যে 30,000 যে এডিশনাল ডিডাকশন পাচ্ছেন, এত করে হবে কি, যাদের হাই ইনকাম, অতীতে দেখা গেছে যে ধরেন আপনার লং আইল্যান্ডে বাড়ি আছে, অন টপ অফ দ্যাট আপনি সিটিতে জব করেন W2-তে, এখন দেখা গেছে আপনার W2-তে স্টেট ট্যাক্সে আপনার উইথহোল্ডিং আছে লেটস সে 10,000, অন টপ অফ দ্যাট আপনার প্রপার্টি ট্যাক্স আছে অ্যানাদার 20,000 ইন দ্য লং আইল্যান্ডে ফর সাম প্লেসেস। তার মানে আপনার দেখেন স্টেট ট্যাক্স এবং প্রপার্টি ট্যাক্স টুগেদারই কিন্তু হচ্ছে কত, 30,000। এখন দেখেন এই 30,000 হইলে পূর্ববর্তী বছরগুলোতে আপনার ক্যাপ ছিল 10,000, তার মানে আপনি 10,000 ডিডাকশন পেতেন। বাট এই বছর এটা 40,000, তার মানে কি এই বছর যদি এরকম কারো 30,000 ডিডাকশন থাকে, এই যে ট্যাক্স, স্টেট এবং প্রপার্টি ট্যাক্সের, সে কিন্তু তার পুরোটাই ডিডাকশন নিতে পারছে। তার মানে দেখেন আপনার ইনকাম যদি থাকে $200,000 আর $30,000 যদি এডিশনাল ডিডাকশন পান, ইউ ক্যান গ্যাস হোয়াট হাউ মাচ উইল বি রিফান্ড উইল বি ম্যাক্সিমাইজ। কারণ ট্যাক্স দ্রুত কমে যাবে এই আইটেমাইজ ডিডাকশনের কারণে, আপনার রিফান্ডটা ম্যাক্সিমাইজ হবে। তারপর মজার বিষয় হচ্ছে এই বিগ বিউটিফুল বিলের আন্ডারে যাদের ওভার টাইম ইনকাম আছে,
যেমন ধরেন পোস্টাল ওয়ার্কার আছে, তারপরে রেস্টুরেন্ট ওয়ার্কার আছে, অনেক এমটিএ আছে, এমটিএ যারা বাস অপারেটর আছে, ওভার টাইম ইনকামের উপরে কিন্তু $25,000 পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। এটা হিউজ সেভিং, যেটা কখনোই ছিল না। শুধু তাই না, টিপস ইনকাম, যারা রেস্টুরেন্ট ওয়ার্কার আছে এদের কিন্তু মোস্ট অফ দ্য ইনকামই টিপস। হ্যাঁ, তো এই যাদের এরকম টিপস ওয়ার্কার আছে, শুধু তাই না, রেস্টুরেন্ট বাদেই দেন, ট্যাক্সি অপারেটর যারা আছে, ইয়েলো ট্যাক্সি বলেন, গ্রিন ট্যাক্সি বলেন, তারাও কিন্তু টিপস ইনকাম আছে। তাদের এই বছর আপনার যারা মেরিট ফাইল করবে $25,000 পর্যন্ত ট্যাক্স দিতে হবে না, আর যারা সিঙ্গেল ফাইল করবে $12,500 পর্যন্ত এই টিপস ইনকামের উপরে কোনো ট্যাক্স দিতে হবে না। বাহ। শুধু তাই না, আবার এবার আরেকটা নতুন প্রভিশন আনছে ওরা, সেটা হচ্ছে আপনার ভেহিকেল, আপনি যদি গাড়ি কেনেন, আপনি যদি জানুয়ারি 1, 2025 পরে বা তখন থেকে যদি কোনো আপনার নতুন গাড়ি কেনেন, সেই ক্ষেত্রে আপনার যে কার লোন থাকবে, এই কার লোনের যে ইন্টারেস্ট থাকবে, এই আপ টু $10,000 পর্যন্ত ইন্টারেস্ট আপনার ডিডাকশন নিতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে এই ডিডাকশনের জন্য কিন্তু আপনার আইটেমাইজে কোয়ালিফাই হওয়ার দরকার নেই। ইভেন আপনি আইটেমাইজ ডিডাকশনে কোয়ালিফাই না হলেও এই $10,000 আপনি কার লোন ইন্টারেস্ট হিসেবে ডিডাকশন নিতে পারবেন। তবে কন্ডিশন হচ্ছে কার হতে হবে নিউ, এবং মানে লোনটা অরিজিনেট হতে হবে জানুয়ারি 1, 2025 থেকে। এটাও কিন্তু একটা বিশাল অ্যাডভান্টেজ, যেটা আগে কখনোই ছিল না। এই বছর চাইল্ড ট্যাক্স ক্রেডিট বাড়তেছে, গতবার যেটা ছিল 2,000, এবার এটা 2,200, তার মানে $200 চাইল্ড ট্যাক্স ক্রেডিট ইনক্রিজ হচ্ছে। আরেকটা মজার বিষয় হচ্ছে ডিডাকশন ফর সিনিয়র। এতদিন কিন্তু আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প বলতেছিলেন যে যারা রিটায়ারমেন্ট ইনকাম থাকবে, সোশ্যাল সিকিউরিটি ইনকাম থাকবে, তাদের কিন্তু ওইটার উপরে ট্যাক্স অনেকটাই ধরবে না, এরকম বলতেছিল যে ইট উইল বি ট্যাক্স এক্সাম্পটেড বা ট্যাক্স রিবেট দিবে। তো যেহেতু উনি এটা করতে পারেন ফর সাম রিজন, উনি অন্যদিকে বেনিফিট দিচ্ছে। তার মানে যারা সিনিয়র আছে, যাদের বয়স 65 ইয়ার্স অ্যান্ড ওল্ডার, তারা কিন্তু এই বছর $6,000 এডিশনাল ডিডাকশন পাবে। তার মানে লেটস সে স্ট্যান্ডার্ড ডিডাকশন তো একটা থাকবেই। আমি উদাহরণস্বরূপ বলছি, ধরেন কোনো সিঙ্গেল পার্সন আছে যাদের বয়স 65 বা তার উপরে, তারা তো রেগুলার বেসিসে স্ট্যান্ডার্ড ডিডাকশন $15,750 পাবেই। অন টপ অফ দ্যাট তার বয়স 65 এর উপরে থাকার জন্য $6,000 এডিশনাল ডিডাকশন পাবে। তার মানে তার ইনকাম যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেই $6,000 জন্য এডিশনাল ট্যাক্স ব্যাক পাবে, এবং তার রিফান্ডটা ম্যাক্সিমাইজ হবে। তবে আরেকটা একটু ব্যাড নিউজ আছে এবার ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে, যেটা রিপিল করা হয়েছে। ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে, হ্যাঁ, ইলেকট্রিক ভেহিকেল যেমন গতবার যে কোনো সময় কিনলেই 7,500 ক্রেডিট পেতেন, এইবার এটা সেপ্টেম্বর 30, 2025 পর্যন্ত এই ক্রেডিটটা আছে। তার মানে যারা ইলেকট্রিক ভেহিকেল সেপ্টেম্বর 30, 2025 এর পূর্বে কিনেছে তারাই ক্রেডিট এনজয় করবে, বা যারা পরে কিনেছে তারা এই ক্রেডিটটা এবার আর পাচ্ছে না। এটা একটা ব্যাড নিউজ। আর আরেকটা হচ্ছে যে কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন, যেটা 20%, এটা বলে কিউবিআই বলে, এইটা এই বছর এক্সপায়ার হওয়ার কথা ছিল 2025-এ, বাট ওয়ান বিগ বিউটিফুলের মাধ্যমে এটা পার্মানেন্ট করা হয়েছে। তার মানে আপনার যদি বিজনেস ইনকাম থাকে, আপনার যদি সোল প্রোভাইডার এস কর্প এবং পার্টনারশিপের যদি শেয়ার হোল্ডার হন, আপনার যে পাস থ্রু ইনকাম থাকবে এটার উপর 20% কিউবিআই ডিডাকশন পাবেন। এই ছিল শর্ট সিনপসিস বিগ বিউটিফুল বিলের। এখন আমরা চাইলে বিস্তারিত আলোচনায় যেতে পারি, যেমন চিলড্রেন থাকলে কি বেনিফিট হইবে। আমরা তাহলে একটু বিস্তারিত আলোচনায় যাই, কারণ যারা হচ্ছে এই নিউ ইয়র্কের মতো শহরে, এত ব্যয়বহুল শহরে পরিবার নিয়ে বসবাস করেন, তাদের আসলে এই ট্যাক্স, পাশাপাশি হচ্ছে যানবাহনের যে ভাড়া, সবকিছু মিলিয়ে একদম নাভিশ্বাস অবস্থা। অনেকে এই কারণে নিউ ইয়র্ক ছেড়ে অন্য স্টেটও চলে যান। তো আমরা ওই পরিবারদের নিয়ে কথা বলি যাদের পরিবারের সন্তানরা আছেন এবং তারা এটার দিকে আসলে তাকিয়ে আছেন, তাদের যদি একটু বিস্তারিত আলোচনা করতাম, যাদের বাসায় বাচ্চা আছে। হ্যাঁ, আপনার সাথে আমি একমত যে আসলেই যে যারা মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি আছে, কারণ ইনফ্লেশন তো জানেন হাই, জিনিসপত্রের দাম অলমোস্ট ডবল। তো এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যারা কাজ করে রেগুলার বেসিসে, তাদের কিন্তু সেভিংস থাকে না বললেই চলে, বিশেষ করে বাসা ভাড়া দেওয়ার পরে। এখন আমাদের মতো যারা আমাদের কমিউনিটিতে যারা এরকম মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আছে, তারা কিন্তু বছর শেষে এই ট্যাক্স রিফান্ডের দিকে তাকিয়ে থাকে। কারণ এই বছর শেষে যদি $10,000-15,000 একটা রিফান্ড পায়, যাদের 2জন বা 3জন কোয়ালিফাইং চিলড্রেন আছে, তাদের কিন্তু একটা মোটামুটি এইটার দিকেই তারা তাকিয়ে থাকে। কারণ এই পরিমাণ সেভিংস তারা সারা বছর কাজ করেও করতে পারে না। তো যে কারণে আমি বলবো যে আসলেই এটা ওদের জন্য খুবই হেল্পফুল। তো যাই হোক, যাদের কোয়ালিফাইং চিলড্রেন আছে, এবছর আপনাদের গুড নিউজ, আপনারা এতক্ষণ তো শুনলেন যে সিনপসিসগুলো। অন টপ অফ দ্যাট, যাদের চাইল্ড আছে, যে সমস্ত চিলড্রেন ধরেন 17 ইয়ার্সের নিচে, তারা কিন্তু এই বছর 2,200 চাইল্ড ক্রেডিট পাবে, যেটা গত বছর ছিল 2,200 বেড়েছে। তবে কন্ডিশন হচ্ছে চাইল্ড হ্যাজ টু বি আন্ডার 17 ইয়ার্স ওল্ড। 17 ক্রস মানে 17-এ, ইভেন 17-এ হিট করলেও কিন্তু ক্রেডিট দিবে না। এটা তো আগে থেকেও একই নিয়ম। হ্যাঁ, সেম নিয়ম। তো যাই হোক, তবে এই 17, এই যে $2,200 যে চাইল্ড ক্রেডিট, এটার কন্ডিশন হচ্ছে চাইল্ড হ্যাজ টু বি আন্ডার 17 ইয়ার্স ওল্ড, 17 নিচে থাকতে হবে, এবং এর মধ্যে 1,700 হচ্ছে রিফান্ডেবল। তার মানে আপনার ইনকাম যদি 2,500 বা তার একটু বেশি থাকে, এটা গ্যারান্টেড আপনি 1,700 পাবেন। আর বাকি যেটুকু আছে 500
$500 যেটা বিকজ টোটাল 22, এটা কিন্তু ট্যাক্সের এগেনস্টে অ্যাডজাস্ট হয়। এটা কিন্তু যদি আপনার ইনকাম ধরেন যদি 3000 থাকে তখন কিন্তু আপনি ওই 2200 পুরোটা পাবেন না, 1700 পাবেন, বাট এটা গ্যারান্টেড। মানে ইনকাম যাদের 2500 উপরে আছে গ্যারান্টেড 1700, আর যাদের মনে করেন 50,000 100,000 তারা পুরো 2200 পাবে। তো এই হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের মানে বিস্তারিত আলোচনা যদি বলা তারপর যেতে হচ্ছে পারে। আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট নিয়ে একটু কথা বলবো। যেমন যাদের বাসায় 2-3 কোয়ালিফাইং চিলড্রেন আছে, এখন আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট কিন্তু শুধু আন্ডার 17 ইয়ার্সই না, এখানে আবার লিমিটেশন হচ্ছে যে যাদের বয়স 19 অথবা তার নিচে, ইভেন যাদের বয়স ধরেন 24 এর নিচে আছে, ফুল টাইম স্টুডেন্ট, তারাও কিন্তু এই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট এনজয় করবে যদি তাদের ইনকামটা থ্রেশহোল্ডের মধ্যে থাকে, মানে এদের একটা ইনকাম গাইডলাইন আছে। তো যাই হোক, এই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের এবার গুড নিউজ হচ্ছে যে যাদের 3 জন অথবা তার বেশি কোয়ালিফাইং চিলড্রেন আছে তাদের কিন্তু আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট এবছর $8,046। যাদের 2 জন চিলড্রেন আছে তারা পাবে $7,152, যাদের 1 জন চিলড্রেন আছে তারা ম্যাক্সিমাম পাবে $4,328, আর যাদের কোনো চিলড্রেন নাই, সিঙ্গেল বাট ইনকাম থ্রেশহোল্ডের মধ্যে, তারা পাবে $649। তবে এই বছর আর 1924 তো এটা বললামই, কিন্তু এখানে আবার একটা কথা আছে যে এই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের কিন্তু ইনভেস্টমেন্ট ইনকামের একটা লিমিটেশন আছে। তার মানে অনেকে আছে কিন্তু দেখবেন এই যে স্টক মার্কেটে ট্রেড করে, এবং ইনভেস্টমেন্ট ইনকাম বলতে নট অনলি স্টক ট্রেড, আপনার যদি কোনো ক্যাপিটাল গেইন থাকে স্টক ট্রানজাকশনের মাধ্যমে, ক্রিপ্টোকারেন্সি হোয়াটএভার, আবার যদি মনে করেন আপনার ইন্টারেস্ট ইনকাম থাকে, এটাও কিন্তু ইনভেস্টমেন্ট ইনকাম, আবার যদি আপনার রেন্টাল রিয়েল এস্টেট ইনকাম থাকে, এটাও কিন্তু ইনভেস্টমেন্ট ইনকাম। এবং কথা হচ্ছে আপনার যদি ইনভেস্টমেন্ট ইনকাম যে কোনো ক্যাটাগরিতে যদি 11,950 বা তার বেশি হয়, তাহলে কিন্তু এই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট 1 টাকাও পাবেন না। তার মানে ধরেন আপনার 3 জন কোয়ালিফাইং চিলড্রেন আছে, আপনার ইনকাম হচ্ছে 20,000, সেই ক্ষেত্রে আপনার কিন্তু পাওয়ার কথা $8,046 শুধু আর্ন ইনকাম ক্রেডিট। চাইল্ড ট্যাক্স ক্রেডিট তো পাবেনই 2200 করে। এখন এই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে যদি দেখা যায় আপনি স্টক মার্কেটে আপনি ইনভেস্ট করেছেন, আপনার গেইন হচ্ছে 12,000, তাহলে $8,000 পাওয়ার কথা 1 পেনি আপনাকে দেবে না। ও, এইখানে একটা মানে যাদের এরকম মানে কোয়ালিফাইং চিলড্রেন আছে, আমরা সবসময় অ্যাডভাইস করি যে মেক শিওর ইউর ইনভেস্টমেন্ট ইনকাম লেস দেন 11,950। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।